নতুন রিন যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মেরিন, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। জি, বস, আমি শুধু কাজটাই মন দিয়ে করতে চাই, এর বাহিরে কোনো কিছু আমি অ্যালাউ করতে পারবো না। আমি মনে হয় পয়েন্টটা ধরতে পারছি। আরে আমাকে না বড় হতে হবে, অনেক বড়। আর বড় হবার পর আমার ফার্স্ট টার্গেট আমার বাবার বাড়ি উদ্ধার করা। এটা আমি করব। যে করে হোক। আরে, আমি প্রথম দিন অফিস যাবো, এই জন্য দোয়া করে দিতে বলছি। দোয়াই তো দিচ্ছি। এটা আমার নতুন শুরু। আমাকে অনেক বড় হতে হবে, অনেক। শুধু টাকায় না, মানসিকতায়। জি, নতুন রিন যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সামিরের জন্য কলজের ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে। মেহেরিন, কেন তুমি আমার শূন্য মুখের হাসি। তোর সাথে আমি সব প্ল্যান একসাথে করি, তুই আমার এত ক্লোজ বন্ধু। ভাইরে ভাই, তুই বুঝোস না কেন? এটা তো প্ল্যানের বাইরে ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কষ্ট আমি কোনোদিন বলুম না রে ভাই, এই কষ্ট আমি কোনোদিন বলুম না। এত কষ্ট নেই, কিছু নাই, নে চা খা। আমি পড়ছি বিপদে, টাকা পয়সাও নাই, কাজকর্ম নাই, আবার হয় বড় বিজনেসম্যান হবো। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, আবেগঘন মুহূর্ত এবং সেই নতুন রহস্যের দরজা। তাছাড়া ৪২ নম্বর এপিসোডটি কবে আপলোড করা হবে সেই সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, যা এই গল্পকে আরও গভীর করে তুলবে। বন্ধুরা, আগের মতোই একটা অনুরোধ, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো গল্পের গতিপথই বদলে দিতে পারে। সামিরের সামনে তো মহাবিপদ। সামির কি পারবে এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা? কি হতে যাচ্ছে এটা আমাদেরই গল্প নাটকটির ৪২ নম্বর এপিসোডে।
ফাহাদ তার বাবার জমিটি গোপনে না বলে লিখে নিয়ে বিক্রি করে দিয়েছে, আর তাই ফাহাদের বাবা, মা, ফুফু এবং ফারহানার এখন শেষ ঠিকানা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে। তাই তারা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছে। তারপর ফাহাদ নতুন অফিস ভাড়া নেয়, ছোট করে ইম্পোর্ট কোম্পানি শুরু করে। মীরাকে পাশে রাখে, দুজন মিলে নতুন পরিকল্পনা করে। বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার কাজ করে। প্রথমে ছোট চালান আসে, কিছু লাভ হয়, ফাহাদের আত্মবিশ্বাস বাড়ে। সে বড় স্বপ্ন দেখে, বাবার বাড়ি ফেরত দেওয়ার কথা ভাবে, মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর ভুল করবে না। কিন্তু মীরার সাথে তার সম্পর্ক নিয়ে সন্দেহ থেকে যায়। মীরা কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। ফাহাদ দ্বিধায় পড়ে, মন স্থির রাখতে চায়, তবুও পুরনো টান মাঝে মাঝে ফিরে আসে। এদিকে ছায়রা অফিসে একা সব সামলায়। ফাহাদের অভাব অনুভব করে, কিন্তু কঠোর থাকে, কারো সামনে দুর্বল হয় না। কোম্পানির কিছু কাজ ঘিরে চলে, কিছু সিদ্ধান্ত আটকে থাকে, কর্মচারীরা চাপ অনুভব করে, তবুও ছায়রা সব সামলে রাখে। মেহেরিন নতুন চাকরিতে যায়, প্রথম দিন থেকেই চাপ অনুভব করে। বসের আচরণ তাকে অস্বস্তিতে ফেলে। সে ভদ্রভাবে এড়িয়ে যায়, নিজের সম্মান ধরে রাখে, একা লড়াই করে। সামির কিছুটা বুঝতে পারে, কিন্তু পুরোটা জানে না। এদিকে সামির আবুলের কাছ থেকে খবর পায় পরিবার হঠাৎ গ্রামে গেছে। সে চিন্তায় পড়ে, কারণ খুঁজতে থাকে, হঠাৎ করে যাওয়ার কারণ জানতে চায়। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক নেই। সে গ্রামে যাওয়ার পরিকল্পনা করে, সত্য জানতে চেষ্টা করে। একই সময় অনলাইনে বড় একটি কাজের সুযোগ আসে। সামির সেই কাজ নেয়, দিনরাত পরিশ্রম করে, কাজ সফল হয়, আয় বাড়তে শুরু করে। ধীরে ধীরে সে এগিয়ে যায়। ফাহাদের করা ভুলের কথা জানতে পারে, বাড়ি হারানোর ঘটনা তাকে নাড়া দেয়। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফেরত আনবে, নিজের উপার্জন দিয়ে সাহায্য করবে, পরিবারের জন্য দাঁড়াবে। এদিকে আবুলের বউ সবার যত্ন নেয়, নিজের পরিবারের মতোই দেখে, সবার খোঁজ রাখে, ভালো ব্যবহার করে। তবুও সামিরের মনে সন্দেহ থাকে, সবকিছু এত সহজ কেন, কোনো ফাঁদ আছে কিনা ভাবতে থাকে। সামনে নতুন রহস্য তৈরি হয়, নতুন পরীক্ষা শুরু হয়। এখন দেখার বিষয় কে সত্যি, কে মিথ্যা, আর কে কাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে। তারপর সামির গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, দ্রুত রওনা দেয়। পথ জুড়ে চিন্তা করে পরিবারের কথা মনে পড়ে। গ্রামে পৌঁছে সবার মুখ দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু অস্বাভাবিক নীরবতা টের পায়। বাবার সাথে কথা বলে, ধীরে ধীরে সত্য জানতে পারে। আর্থিক চাপে সবাই গ্রামে এসেছে, কিছু গোপন কষ্ট লুকিয়েছিল। সামির মন শক্ত করে পাশে দাঁড়ানোর কথা বলে। মেহেরিনের সাথে ফোনে কথা হয়, সে সাহস দেয়, শক্ত থাকতে বলে। এদিকে শহরে মেহেরিন অফিসে যায়, বস আবার ইঙ্গিতপূর্ণ কথা বলে। সে দৃঢ়ভাবে না বলে, নিজের সীমা পরিষ্কার করে, কাজে মন দেয়, সহকর্মীদের আস্থা পায়, ধীরে ধীরে পরিস্থিতি সামলায়। অন্যদিকে ফাহাদ নতুন চালান নিয়ে ব্যস্ত থাকে, কাস্টমস নিয়ে ঝামেলা হয়, কাগজে ছোট ভুল ধরা পড়ে। সে দৌড়ঝাঁপ করে, মীরা সাহায্য করার কথা বলে, কিন্তু দূরত্ব বজায় রাখে। ফাহাদ নিজেই সমস্যা মেটায়, শিক্ষা নেয়। ছায়রা অফিসে কঠোর নজরদারি বাড়ায়, হিসাব গোছায়, কিছু পুরনো ফাইল খুলে অনিয়ম খুঁজে পায়, দ্রুত ঠিক করে। কোম্পানি ধীরে স্থিতিশীল হয়। এদিকে সামির অনলাইন কাজ থেকে বড় পেমেন্ট পায়, সেই টাকা দিয়ে পরিবারের জরুরি খরচ মেটায়, সবার মুখে হাসি ফেরে। রাতে সবাই একসাথে বসে পরিকল্পনা করে, বাড়ি ফেরত আনার পথ খুঁজে। সামির অঙ্গীকার করে, ধীরে ধীরে সব ঠিক করবে। সামনে নতুন পথ খুলে যায়, কিন্তু আড়ালে লুকিয়ে থাকে নতুন বিপদের আভাস। সবাই সতর্ক থাকে, একসাথে থাকার শক্তিতে এগোতে থাকে। তারপর হঠাৎ নতুন ঘটনা সামনে আসে। গ্রামের জমি নিয়ে পুরনো বিরোধ মাথা তোলে। কয়েকজন প্রভাবশালী লোক চাপ দিতে শুরু করে। সামির বিষয়টি বুঝতে পারে, শান্তভাবে কথা বলে, আইনি পথ খোঁজে। রফিককে খবর দেয়। রফিক কাগজপত্র যাচাই করে, সমাধানের পথ দেখায়। এদিকে মেহেরিন অফিসে নিজের অবস্থান শক্ত করে, বসের অশোভন আচরণে স্পষ্ট আপত্তি জানায়। কর্তৃপক্ষের কাছে অভিযোগের প্রস্তুতি নেয়, সহকর্মীরা পাশে দাঁড়ায়। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে। অন্যদিকে ফাহাদের ব্যবসায় নতুন সুযোগ আসে, বড় একটি চালানোর অফার পায়। সে এইবার সাবধানে এগোয়, প্রতিটি কাগজ দেখে, কোনো ঝুঁকি নেয় না। মীরা দূরত্ব বজায় রাখে, ফাহাদ নিজের কাজেই মন দেয়। ছায়রা অফিসে আরও নিয়ম কঠোর করে, কর্মচারীদের দায়িত্ব ভাগ করে দেয়। কোম্পানি আবার গতি পায়। এদিকে সামির অনলাইন কাজ থেকে আরও বড় আয় করে, পরিবারের খরচ মেটায়, জমির সমস্যার সমাধানে এগোয়। সবাই ধীরে ধীরে স্বস্তি পায়। রাতে উঠানে সবাই বসে, ভবিষ্যতের কথা বলে, নতুন পরিকল্পনা করে। একসাথে থাকার শক্তি আরও বাড়ে। সামনে নতুন পরীক্ষা থাকলেও এবার তারা প্রস্তুত থাকে।
তারপর সামির পরিবারের সবাইকে নিয়ে বসে বাড়ি ফেরত আনার পরিকল্পনা করে। ধীরে ধীরে টাকা জোগাড়ের পথ ঠিক করে, নিজের অনলাইন আয়ের বড় অংশ আলাদা রাখে, নতুন প্রজেক্ট নেয়, দিনরাত পরিশ্রম করে, আয় আরও বাড়তে থাকে। মেহেরিন পাশে থাকে, তাকে সাহস দেয়, সংসার সামলায়, সন্তানের যত্ন নেয়, তাকে ভালো শিক্ষা দেয়। ফারহানা পড়াশোনার পাশাপাশি সামিরের কাজে সাহায্য করে, নতুন কিছু শেখে। ফাতেমা প্রতিদিন দোয়া করেন। আঞ্জুমান বেগম নাতিকে নিয়ে বসে থাকেন, মাঝে মাঝে হাসেন, মনে শান্তি পান। এদিকে ফাহাদ নিজের ব্যবসায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একটি বড় চালান দেরি হয়, কিছু আর্থিক চাপ তৈরি হয়। তবুও সে হাল ছাড়ে না, ধৈর্য ধরে সমস্যার সমাধান করে। মীরা দূর থেকে কাজের সাহায্য করে, কিন্তু ব্যক্তিগত দূরত্ব বজায় থাকে। ফাহাদ এবার নিজেকে নিয়ন্ত্রণে রাখে। ছাইরা তার কোম্পানিকে আরও শক্ত করে, নতুন নিয়ম চালু করে, কর্মচারীদের দায়িত্ব বাড়ায়। ধীরে ধীরে কোম্পানি আগের চেয়ে ভালো অবস্থায় যায়। এদিকে স্বামীর বড়র একটি পেমেন্ট পায়। সে সেই টাকা দিয়ে বাড়ির বন্ধকের বড় অংশ শোধ করে। পরিবারের সবাই খুশি হয়, বাড়ি ফেরত পাওয়ার আশা আরও স্পষ্ট হয়। রাতে সবাই একসাথে বসে ভবিষ্যতের কথা বলে, নতুন স্বপ্ন দেখে। ধীরে 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 শেষ কিস্তির জন্য প্রস্তুতি শুরু হয়। সবাই একসাথে চেষ্টা করে। অবশেষে সেই দিন কাছে চলে আসে যখন তারা তাদের পুরনো বাড়ি আবার ফিরে পাবে। আর সেই আশাতেই তারা নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যায়। তারপর সেই প্রতীক্ষিত দিন চলে আসে। স্বামীর শেষ কিস্তির টাকা জোগাড় করে, ব্যাংকে গিয়ে সব কাগজপত্র সম্পন্ন করে, বন্ধক মুক্তির সিল পড়ে, বাড়ির কাগজ আবার পরিবারের নামে ফিরে আসে। সবাই আনন্দে কেঁদে ফেলে। আঞ্জুমান বেগম দোয়া করেন, ফাতিমা শুকরিয়া আদায় করেন, ফারহানা খুশিতে লাফায়, মেহেরিন হাসি মুখে সবাইকে জড়িয়ে ধরে। স্বামীরের বাবার হাতে কাগজ খুলে দেয়। বাবা চোখের পানি লুকাতে পারেন না, স্বামীরের মাথায় হাত রাখেন, আশীর্বাদ করেন। এদিকে খবর পেয়ে ফাহাদও আসে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, নিজের ভুলের কথা মনে করে। ধীরে ধীরে সামনে আসে, বাবার পায়ে হাত রাখে, ক্ষমা চায়। স্বামীর তার কাঁধে হাত রাখে। দুই ভাইয়ের চোখে পানি আসে। দীর্ঘদিনের দূরত্ব মুছে যেতে থাকে। পরিবার আবার একত্রিত হয়। সেই বাড়িতে আবার হাসি ফিরে আসে। উঠানে সবাই বসে, পুরনো দিনের কথা বলে, নতুন স্বপ্ন দেখে। এদিকে ফাহাদ নিজের ব্যবসায় আরও মনোযোগ দেয়। এবার সে সৎ পথে এগোতে চায়। মীরার সাথে সীমা বজায় রাখে, নিজের লক্ষ্য ঠিক রাখে। ছাইরা দূর থেকে খবর পায়, কিছুটা স্বস্তি পায়, তবুও নিজের জায়গায় দৃঢ় থাকে। মেজেরিন তার চাকরিতে সম্মান নিয়ে কাজ করে, ধীরে ধীরে ভালো অবস্থানে যায়। স্বামীর নতুন প্রজেক্ট শুরু করে, ব্যবসা আরও বড় করে, পরিবারকে সঙ্গে নিয়ে এগোয়। সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতে আর কোনো ভুল হবে না, সবকিছু খোলামেলা হবে, সম্পর্কের ওপর আস্থা থাকবে। সেই বাড়িটা আবার ভালোবাসা আর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। অনেক ঝড়ের পর তারা বুঝে যায়, টাকা নয়, একতা আর বিশ্বাসী আসল শক্তি। আর সেই শক্তি নিয়েই তারা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে থাকে। তারপর স্বামীর অফিসে বসে নতুন ক্লায়েন্টদের সাথে আলোচনার মধ্যে প্রতিটি চুক্তি ঠিকঠাকভাবে সম্পন্ন করার চেষ্টা করে, ভুল এড়ানোর জন্য সতর্ক থাকে। মেহেরিন বাড়িতে সন্তানকে খেলা এবং পড়াশোনায় সাহায্য করে। ফারহানা তার মা মেহেরিনের পাশে থেকে ছোট ছোট কাজগুলো সম্পন্ন করে। ফাতেমা সন্তুষ্ট মনে করে। আঞ্জুমান বেগম খুশি হয়, হাসি বাড়িতে ফিরে আসে। ফাহাদ তার কোম্পানিতে নিয়ম মেনে কাজ চালায়, হিসেব ঠিক রাখে, ভুল আর না করার চেষ্টা করে। ছাইরা অফিসের প্রতিটি পদক্ষেপ যাচাই করে, সতর্ক থাকে। রফিক পরামর্শ দেয়, বন্ধক থাকা বাড়ি মুক্ত হয়, সবাই স্বস্তি পায়। পরিবার একত্রে সময় কাটায়, ব্যবসা ধীরে ধীরে মজবুত হয়, নতুন শাখা খোলে, কর্মচারী বাড়ে। দায়িত্বের বোঝা ভারী হলেও সবাই একসাথে থাকে, ঝড় এলে একসাথে মোকাবিলা করে। সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে। পরিবার শক্ত হয়, সুখী হয়, নিরাপদ থাকে। তারা জানে একসাথে থাকলে কোনো বাধাই তাদের থামাতে পারবে না। ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্য শক্তিতে এগোতে থাকে। হাসি বাড়ে, শান্তি আসে, আনন্দ বাড়ে। তারা একে অপরকে বোঝে, একসাথে বড় হয়, একসাথে এগোয়, একসাথে শক্ত হয়, একসাথে সুখী থাকে। পরিবার মিলেমিশে থাকে, সব বাধা অতিক্রম করে, একে অপরের পাশে থাকে, একসাথে জীবন কাটায়, একে অপরকে ভালোবাসে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে। পরিবার আরও শক্তিশালী হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে,
ভালোবাসা বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়, একে অপরকে ভালোবাসে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে সাহায্য করে। পরিবার আরও শক্তিশালী হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। ফাহাদ নিজের কোম্পানি খুলেছে, মীরার সঙ্গে কাজ করছে। লক্ষ্য অনেক বড়, স্বপ্ন পূরণে মনোযোগী। বাবার বাড়ি উদ্ধার করা তার প্রথম কাজ। টাকা জমাচ্ছে, কাগজপত্র যাচাই করছে, ধীরে ধীরে ব্যবসা এগোচ্ছে। মীরা পাশে আছে, নতুন চুক্তি আসছে, বিপদ আছে, সতর্ক থাকতে হচ্ছে। ছাইরা ফাহাদকে মিস করছে, ক্ষমা দিতে পারছে না। মেহেরিন নতুন চাকরিতে কাজ করছে, বসের অস্বাভাবিক আচরণ নজরে এসেছে। কফি খেতে যাওয়ার প্রস্তাব এসেছে। স্বামীরের বাবা মা, ফুফু, ফারহানা গ্রামের বাড়িতে গিয়েছেন। স্বামীর আবুল থেকে খবর পেয়েছে, পরিবারের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছে, চিন্তিত আছে। অনলাইন কাজ পাওয়ার অপেক্ষায়, বড় কাজ পেলে ফাহাদের ঘটনা বুঝবে, বাড়ি উদ্ধার করতে চেষ্টা করবে, ধীরে ধীরে বড় লোক হবে। আবুলের বউ সহানুভূতিশীল, পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করছে, নতুন ফাঁদ আছে কিনা তা বোঝার চেষ্টা করছে, স্বামীর ধৈর্য ধরে পরিকল্পনা করছে। মেহেরিন সংসার সামলাচ্ছে, সন্তানকে শেখাচ্ছে। ফারহানা পড়াশোনা করছে, ফাতেমা খুশি। আঞ্জুমান বেগম শান্ত, ফাহাদ অফিসে নিয়ম মেনে কাজ করছে, ভুল করছে না, হিসাব ঠিক রাখছে। ছাইরা সব যাচাই করছে, সতর্ক আছে। রফিক পরামর্শ দিচ্ছে। বন্ধক রাখা বাড়ি মুক্ত হয়েছে, সবাই স্বস্তি পাচ্ছে। পরিবার একত্রে সময় কাটাচ্ছে, ব্যবসা মজবুত হচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে। কর্মচারী বাড়ছে, দায়িত্ব বাড়ছে। ঝড় এলে সবাই একসাথে মোকাবিলা করছে। সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে। পরিবার শক্ত হচ্ছে, সুখী হচ্ছে, নিরাপদ হচ্ছে। সবাই জানে একসাথে থাকলে কোনো বাধা থামাতে পারে না। তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে। হাসি বাড়ছে, শান্তি আসে, সুখ আসে। তারা একসাথে থাকে, একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে। জীবন একসাথে কাটায়। স্বামীর অফিসে নতুন প্রজেক্ট শুরু করছে, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছে, কাজ ভাগ করছে, সতর্কভাবে পরিকল্পনা করছে, ভুল করতে চাইছে না। মেহেরিন ঘরে ফিরে এসে রান্না করছে, সন্তানকে পড়াশোনা শেখাচ্ছে। আবুল বাজার থেকে সব কিনে আনছে। ছায়রা অফিসে নতুন রিপোর্ট চেক করছে। মিস ফাহাদ, তবে ফাহাদের ভুল ভাবনার জন্য রাগ আছে। মীরা ফাহাদের পাশে দাঁড়াচ্ছে, নতুন চুক্তি ঠিক করছে, ঝুঁকি কমাচ্ছে। ফাহাদের কোম্পানি বড় হচ্ছে, নগদ টাকা জমাচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে। কর্মচারী সংখ্যা বাড়ছে, দায়িত্ব বাড়ছে। বাড়িতে সবাই একসাথে সময় কাটাচ্ছে। ফাতেমা খুশি, রফিক পরামর্শ দিচ্ছে। ফারহানা খেলছে, হাসছে। মেহেরিন পরিবারের সব সদস্যকে সাহায্য করছে। স্বামীর চিন্তাভাবনা করছে, গ্রামের বাড়িতে যাওয়ার প্রকৃত কারণ খুঁজছে। আবুল সব বিস্তারিত জানাচ্ছে। পরিবার একত্রে শক্তিশালী হচ্ছে। ছায়রা সতর্ক, নতুন ফাঁদ আছে কি যাচাই করছে। ব্যবসা মজবুত হচ্ছে, ঝড় আসলে সবাই একসাথে মোকাবিলা করছে। সম্পর্ক গাঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, সুখ বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়। ফাহাদ নতুন চুক্তি পেয়েছে, মীরা খুশি, ব্যবসা আরও বড় হচ্ছে, নগদ টাকা বাড়ছে, বাড়ি নিরাপদ, পরিকল্পনা এগোচ্ছে। সবাই একে অপরের পাশে থাকে। পরিবার একত্রে খুশি, আশা বাড়ছে, নিরাপত্তা বজায় থাকে। তারা একসাথে সুখী জীবন কাটায়। সব মিলিয়ে ফাহাদ, সামির, ছায়রা এবং মেহেরিনদের সামনে মহাবিপদ নেমে আসতে চলেছে। আর বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকটির পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকটির 42 নম্বর পর্বটি আপলোড করা হবে 2 এপ্রিল রোজ সোমবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদেরই গল্প 42 নম্বর পর্বের শেষ দিকের রিভিউ। আজকের এপিসোডে যেভাবে গল্পটা মোড় নিয়েছে, সত্যিই বলা যায় আগামী পর্বে আরও বড় কিছু অপেক্ষা করছে। আপনাদের কাছে আজকের পর্বটা কেমন লেগেছে? গল্পের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে? আর আপনারা কি মনে করেন পরের পর্বে কি হতে পারে?
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন, আপনার নাম কি, আর আপনার এলাকায় সবাই কেমন আছেন। এদিকে ঈদ কেমন কাটলো আপনাদের, পরিবার পরিজনের সাথে সময়টা কেমন গেল সেটাও কমেন্টে শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর এমন রিভিউ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আমি নিয়মিত আপনাদের জন্য এমন নাটকের রিভিউ নিয়ে আসি, তাই সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ নাটকের রিভিউ দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।